আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন, পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই প্রত্যেকেই লাইভটি শেয়ার দিবেন। এবং আপনাদের যে মতামত, যে কোনো বিষয়ে আহ যদি জানার কৌতূহল থাকে অথবা কাজের বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ সরাসরি লাইভে থেকে আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এমতাদুল ভাইয়া কমেন্ট করছে, পেইড অ্যাড এর মাধ্যমে ফেসবুক পেজ লাইক এবং ফলোয়ার বাড়াতে কি ওই পেজ মনিটাইজ পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ, এবার আপনারা বলেন, একজন করে বলেন। লাইভে যারা যুক্ত আছেন আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে অথবা কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। এরপর বলেন, শিরিন আক্তার আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, অ্যাড ম্যানেজার কি ডিলিট করা যাবে না ওখান থেকে? যাবে, সময় লাগবে। আমি ট্রাই করছি কয়েকবার, কিন্তু হয় নাই। ডিলিট করার পর ওটা সময় চায়, 30 দিন এখন সময় চায়, আগে সঙ্গে সঙ্গে হইতো, এখন আর হয় না। এই যে বানান দেখো। আমি ভাবছি এটা ডিলিট করে আবার নতুন করে একটা করতাম, ওই যে পেজটা তো সাসপেন্ড হয়ে গেছে না, তো ভাবছি সবকিছু নতুন করে ক্রিয়েট করতাম। তো ওইটা থাক, ওর উপরেই করতে পারবেন তো। অ্যাড অ্যাকাউন্ট পরে গিয়ে প্রয়োজন হবে, অনেক কাজে প্রয়োজন হবে, ডিলিট করার দরকার নেই। আচ্ছা, ওই ফেসবুকে কমেন্ট করছে এমতাদুল ভাইয়া, ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি প্রয়োজন? ফলোয়ার, লাইক ফলোয়ার থাকতে হবে, বর্তমান যেটা আপডেট, লাইক ফলোয়ার থাকতে হবে 10,000, এবং হচ্ছে 1 মিলিয়ন মিনিমাম ইনগেজ হতে হবে 3টা ভিডিও। হ্যাঁ আপু বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি ওই যে আমার ইউটিউব চ্যানেলটাকে ব্রান্ড চ্যানেলে কনভার্ট করতে পারতেছি না, তো একটু হেল্প লাগবে। হ্যাঁ দেন, শেয়ার দেন, এখন তো সব চ্যানেল অটোমেটিক ব্র্যান্ডই হয়। আচ্ছা ভাইয়া, আমি দেখাচ্ছি আপনাকে। শেয়ার হয়েছে? জি, শেয়ার আছে। হ্যাঁ, এই যে এখানে আসে ভাইয়া, ম্যানেজ পারমিশন, ওইটা আমার আসে না, এখানে এটা আসতেছে। হ্যাঁ, ইনভাইটে ক্লিক করেন। আচ্ছা। এটা তো ইনভাইট দেওয়ার জন্য, হ্যাঁ, এখানে মেইলটা বসান। মেলটা দিব আমার।
জি, যে কোনো একটা মেইল দেন, যে এখানে পারমিশনের মাধ্যমে অ্যাক্সেস আদান প্রদান করা হয়। জি। আপনি যে বললেন যে ব্রান্ডে পরিণত করব, হ্যাঁ, আমি ব্র্যান্ডে কনভার্ট করতে চাচ্ছি ভাইয়া। এটা তো পারমিশন। এটা পারমিশন। তাহলে আমাকে আমি এখন ব্র্যান্ডে তো কনভার্ট। চ্যানেল চ্যানেল তো অলরেডি এখন সব চ্যানেলে অটোমেটিক ব্র্যান্ডই হয়। যখন ক্রিয়েট করবেন জি। তখন জি। ব্র্যান্ড অ্যাকাউন্টই ক্রিয়েট হয়ে যায়। অ্যাপ্রুভে ক্লিক করেন। আচ্ছা। আচ্ছা, আপনি 16 নাম্বার বেছে। জি জি ভাইয়া। হ্যাঁ, ফরাদ ভাই কি সিস্টেমে দেখাইছে? ব্র্যান্ড কি কনভার্ট করা দেখাইছে? জি জি, উনি ব্র্যান্ড কনভার্ট করে দেখাইছিল কিন্তু আমি পারতেছি না। আচ্ছা, কোন সেটিং এ ক্লিক করে কনভার্ট করা দেখাইছে? উম, ওটা সেটিংস থেকেই দেখাইছিল মনে হয়। ফিচার হ্যাঁ, এলিজিবিলিটি এখান থেকে এটা মোটামুটি এটা করতে পারছিলাম। দেখো এই দেখো আমি আপু এটা পারমিশন থেকে দেখানো হয়েছিল। এর পাই এস পারমিশন। জি জি, এস সেটিংস থেকে এখন পারমিশন। আপনি এই যে নিচে না, ওটা কি অপ্ট আউট, ওইটা ওইখানে ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ওই দুইটা ক্লিক করেন। দ্যাট দ্যাট হ্যাঁ, এখানে ওপেন দিন। আবার নেক্সট এফ এখন তো এ অটো সবগুলো ব্র্যান্ড টি হ্যাঁ, ইয়ে এই হয়ে জায়গায় যায়। আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিতে জিমেইলের হবে। পাসওয়ার্ডটা বসান এখানে। ওটা এফ এ টি এফ টি না, তোমার চোখ একদিক মাথা একদিক বই তাহলে বই একদিক, বইয়ের দিকে আঙুল দিয়ে ভর্তি বলছি না। ফোন থেকে ভেরিফাই করেন। ও আচ্ছা ভাইয়া, একটু সময় লাগবে। এটা তো মেইলে আসছে না ভাইয়া? ইয়েস ইটস মি। আচ্ছা হ্যাঁ। ফোনের মেইলে আর জি জি, পাইছি। অ্যাপ্রুভ করে দিয়ে এই যে 54 ক্লিক করেন। 54। হ্যাঁ, এখন আসছে ভাইয়া, এটা এটা ছিল না। থ্যাঙ্কস। এরপর বলেন। ভাইয়া, আমার আর একটা আসসালামু প্রবলেম আলাইকুম ছিল। ভাই। জি বলেন। ভাইয়া, বলেন। হ্যাঁ আমি দেখাই আপনাকে, আমার এখানে আর একটু প্রবলেম ছিল। এই যে আ- বলি আবার শেয়ার আপনাকে। দেন, শেয়ার কেটে গেছে, আবার শেয়ার দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই ফাইবার ভেরিফিকেশন করতে কি ভাই এনআইডি কার্ড লাগে? হ্যাঁ, এনআইডি কার্ড লাগবে। ভাই এনআইডি কার্ডের ছবিটা হইলে দিব নাকি দুই সাইডের? জি, মানে এনআইডি কার্ডের দুই সাইডের ছবি হইলে দিব? ছবি নেবে না, ডিরেক্ট আপনার ফোন ক্যামেরার অ্যাক্সেস থেকে অ্যাক্সেস নেবে, নিয়ে ছবি ওঠাই নেবে। তারপর হচ্ছে ফেস ভেরিফিকেশন নেবে। ফেস ভেরিফিকেশন এটা তো আমার মনে করেন আমার বোনের, মানে বোনের আইডি দিয়ে করা। আপনার বোনকে লাগবে, অথবা আপনি তার কাছে যাবেন, গিয়ে ফোনের মাধ্যমে ভেরিফাই করে নেবেন। আপু বলেন। হ্যাঁ ভাইয়া, আমি এখানে না, আমার এই চ্যানেল থেকে আরেকটা যে চ্যানেল ক্রিয়েট করব। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। ভাই তাহলে কি একদিন দিনের বেলা ভাই ভেরিফিকেশন করে দিতে পারবেন? রাত
আচ্ছা, বিকেলের দিকে কল দিয়েন, আপনি নিজেই করতে পারবেন, এটা সমস্যা না। তো ভিডিওটা আছে ভাই, দেখে দেখে করতাম। হ্যাঁ, ভিডিও আছে, ফরাদ ভাই চ্যানেলে আছে, আমার চ্যানেলে আছে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, দেখি তো পারি কিনা। আপু, মাউস অ্যাপ্রুভ দেন। আচ্ছা। এই যে ক্রিয়েটের জন্য, জি। ক্রিয়েটের জন্য ভাই আপনার ইউটিউব চ্যানেল না এখানে এড ফেসবুক? অর ম্যানেজ ফেসবুক ওর পেজে? চ্যানেল না ভাইয়া? এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, করে মেইল সিলেক্ট করে দেবেন। এই যে ভিউ অল চ্যানেল, এখানে আসার পর ক্রিয়েট বাটন পাবেন। এই যে এখানে ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট ওর চ্যানেলে ওখানে ক্লিক করলে ভাইয়া ভেরিফাই করতে বলতেছে। তো আমি একবার হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করছি, কান্ট্রি বাংলাদেশ এসব দিয়ে, তারপর আবার সে হলো এনআইডি ভেরিফিকেশন দিতে বলতেছে। আচ্ছা, আপনি ক্রিয়েট চ্যানেলে দেন দেখি ভাইয়া, ক্লিক করেন দেখি, ওখানে আমাকে এখনই ভেরিফাই যাবে। এই যে ভাইয়া ভেরিফাই যাচ্ছে। আপনার যতগুলো চ্যানেল ক্রিয়েট করছেন একটাও ভেরিফাইড নাই। জি ভিডিও জি। দিয়ে, 6 সেকেন্ডের ভিডিও অথবা হচ্ছে ইয়ে দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে ওটা চাবে না। 6 সেকেন্ডের ভিডিও কি হচ্ছে আপলোড দিব? না, ওখান থেকে ডিরেক্ট নেবে। ডিরেক্ট নিবে, এই আমি যে এটা বুঝিনি। অ্যাডভান্স ফিউচার, এটা হচ্ছে জি জি। ভেরিফাই হয়ে গেলে জি। তাহলে আর চাবে না, এটা সময় নেবে। ভিডিও আপলোড করছেন একটাও? হ্যাঁ, এটাতে একটা ভিডিও আছে। 2-3টা ভিডিও আপলোড করেন, তারপরে এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। এই শেষেরটাতে ক্লিক করব? জি, আচ্ছা, ভিডিওগুলো কি পাবলিশ করবো ভাইয়া, না প্রাইভেট করে রাখবো? পাবলিশ করে দেবেন। আস্তে আস্তে সবকিছুই দেখাবে, একটু আ- শুধু সময় লাগতেছে আপনাদের। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। যা দেখাবে এর অ্যাডভান্স আগায়েন না। ও, আচ্ছা আচ্ছা। এরপর বলেন। তো ইমতাদুল ভাইয়া, পেজে স্টার পাওয়ার জন্য 500 ফলোয়ার লাগবে। আমি অ্যাড এর মাধ্যমে 2000 লাইক ফলোয়ার আনছি, কিন্তু এখনো স্টার অপশন এনাবল হচ্ছে না কেন? এনাবল তো হওয়ার কথা, যেহেতু এনাবল হচ্ছে না, প্রতিদিন একটা দুইটা করে পোস্ট করেন, 2-1 দিনের মধ্যেই ওটা হয়ে যাবে।
খুব দ্রুতই হয়ে যাবে। ওটা সময় নিচ্ছে, মাঝে মধ্যে কিছু কিছু পেজের সময় নেন, বাট ক্যাম্পেইনের মাধ্যমে করলেও আপনার ওইটাও হয়ে যাবে। আর মিনিমাম 5,000 ফলোয়ার করেন। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই যে আমি তো একটা একটু স্ক্রিন শেয়ার করতে যাচ্ছিলাম ভাইয়া। করেন। ভাইয়া শেয়ার হয়েছে ভাইয়া। জি, শেয়ার। যে ভাইয়া ওই যে আমি ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করছিলাম, কিন্তু এটা আপনার ওই যে এই যে ক্যাম্পেইনটা রেশমি ফ্যাশন, হুম। এটা কিন্তু রান মানে অ্যাক্টিভ হচ্ছে না কেন ভাইয়া? ডেট দিছেন নাকি? ডেট তো আজকের ডেট দেওয়া। আজকের ডেট দেওয়া? হুম। ভাইয়া এর আগে একটা ক্যাম্পেইন করছিলাম, ওটাতে ভালো কোনো রেজাল্ট আসে নাই। $2 মানে একদিনের জন্য ক্যাম্পেইন করছিলাম। আচ্ছা, আজকের ডেট দেওয়া আছে, হবে, আর একটু অপেক্ষা করেন, দেখা যায় সময়টা আপনি দিতে হয়তো বা ভুল টুল করছিলেন যার কারণে এখনো হয়নি। এটা হবে, দ্রুতই হয়ে যাবে। ভাই আরেকটা বিষয় জানার ছিল, ওই যে ভাইয়া ওই ক্যাম্পিং রান করার পরে আমি এই ক্যাম্পিংটা মানে কোথায় দেখতে পাবো যে আমার ক্যাম্পিংটা রানিং হয়েছে? নিজে যে এখন যেখানে দেখালেন, এই যে এখানে, এখানেই অ্যাক্টিভ লেখা থাকবে। যেখানে এই যে ইন ড্রাফটে আছে, এটা অ্যাক্টিভ লেখা থাকবে। এটা তো ইন ড্রাফটে আছে, আপনি তো পাবলিশই করেননি এখনো। কোনটা, এটা নিয়ে নিচেরটা? নিচেরটা না? ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এটা পাবলিশ হয়ে যাবে, সময়ের একটু ইয়ে হয়তো বা 19-20 হয়েছে, এটা পাবলিশ হয়ে যাবে, ওয়েট আচ্ছা ভাইয়া করেন। আচ্ছা ভাইয়া ওই যে আমি ক্যাম্পিংটা যে রানিং হলো আমি দেখতে পাবো কোথায়? এই যে এখান থেকেই, এখানে যেখানে শিডিউল লেখা না না আছে এটা না, বা ইনড্রাফট লেখা আছে, এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, অ্যাক্টিভ। না না এটা না ভাইয়া, ওই যে আমি যে পেজে তো দেখতে পাই না ভাইয়া যে আমার না, আমার পেজে আমার তো এখান থেকে রান করলে তো পেজে দেখতে পাবেন না, তাহলে আমি রেজাল্ট গুলো এখানে দেখতে পাবেন।
পেজে দেখতে পাবো না যে আমার ক্যাম্পিংটা রানিং হয়েছে বা স্পন্সর লেখা উঠছে এরকম কিছু? হ্যাঁ, এটা আপনি পেজে থেকে দেখতে পাবেন না, অন্য কেউ যখন দেখবে তখন দেখাবে। আর পেজে যদি পোস্ট এনগেজ করেন তাহলে ওই পেজ পোস্টের নিচে স্পন্সর লেখা থাকে। এটা তো ভাইয়া পোস্টে ইংগেজ করা আছে। তাহলে পেজে ওই যে যে পোস্টটা এনগেজ করছেন, এক্সিস্টিং করে সিলেক্ট করে দিছেন, সেই পোস্টের ওখানে লেখা থাকবে। তবে পেজের লগ ইন করে দেখতে পাবেন না, ওটা যারা বিজ্ঞাপন দেখবে তারাই শুধু দেখতে পাবে। তাহলে আমি দেখতে পাবো না না ভাইয়া? না। এরপর বলেন। তো নাকি সম্ভব? এরপর বলেন। ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। আমার সমস্যাটা তো বুঝতে পারছিলেন মনে হয়। একটু বুঝতে পারছি। এটা কি তাহলে কয়েকদিন অপেক্ষা করা ঠিক হবে? হ্যাঁ, অপেক্ষা করেন। তো অন্যভাবে করা যায়, যেমন ওর ওই মেইল দ্বারা অ্যাডসেন্স ওকে যাতে ক্রিয়েট করে ওই লিঙ্কটা এখানে বসিয়ে দিলে হয়ে যায়। আর দরকার নেই, অপেক্ষাই করেন। আমিও অপেক্ষা করতেছি এই কারণে। আমি যদি এনাবল করে এখান থেকে এনাবল দেখি আর ওর নিজে সে মানে অ্যাডমিনে যদি এনাবলই না দেখে, তাহলে খারাপ দেখা যায় না এটা? হুম। এরপর বলেন। ভাইয়া, জি। ওই যে ফেসবুক ফলোর জন্য ওই ভিডিওতে বেশি কষ্ট কাটে নাকি এই যে পোস্টে বেশি কষ্ট কাটে? কোনটা ভালো হয়? বুঝি নাই, ভিডিওতে ইনগেজ ভালো হয়। আর এমনি যদি পোস্ট পোস্ট করি কিছুটা হ্যাশ মানে করে আপনার ক্যাপশন লিখে যদি কোনো ছবি দিয়ে পোস্ট করি তাহলে? যেটাই করেন মানে পোস্ট এনগেজ করবেন, রিচ হবেই, কিন্তু ভিডিও দিয়ে দিলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা। ভাইয়া ভিডিওতে কি কস্ট পার 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 কস্ট কস্ট পার রেজাল্ট বেশি কাটে নাকি পোস্টে কর পার রেজাল্ট বেশি কাটে? পোস্টে। পোস্টে ভিডিওতে রিচ বেশি হয়, কম খরচে বেশি রিচ হয়। পোস্টে? জি। তাহলে তো পোস্ট করে পোস্টে ভালো। না, ভিডিওতে ভাই। আপনি তো আমাকে কনফিউশনে ফেলাচ্ছেন। আচ্ছা, ভিডিওতে। হ্যাঁ। ঠিক আছে ভাই, এটা জানা ছিল। ওকে ভাই। এরপর বলেন। এরপর বলেন।
ভাইয়া, জি। ওই যে চ্যাট জিপিটি ভয়েস ওভারে খুব সুন্দর সাজেশন দেয় বা খুব সুন্দর একটা দেয়, মানে সলিউশন পাওয়া যায়। মানে ওইটা পেড ভার্সন নিতে গেলে কি অনেক অনেক কস্ট কাটে, $200 কাটে। এটা কি কারো মাধ্যমে কি নেওয়ার কোনো উপায় আছে বা কোনো ওয়ে আছে? কোনটা, চ্যাট জিপিটি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, অনেকেই ফেসবুকের মাধ্যমে দেখবেন অনেকেই সেল দেয়। মানে এমনিতে ওই যে আপনার ওই চ্যাট জিপিটি ওখানে দেখলাম যে $200 মার্ক দিয়ে দিতেছে আর কি। তো $200 তো অনেক ডলার। হ্যাঁ, অনেকেই সেল দেয়, 500 600 700 টাকায় সেল দেয়। যেমন ক্যানভার মতো, যেমন কি 100 টাকায় ক্যানভা দেওয়া, 200 টাকায় বা 500 টাকায় ক্যানভা দিচ্ছে। বা অরিজিনাল ক্যানভা নিতে হলে তো $5 বা $10 লাগে, তাই না? ওই রকম এটাও আছে, সেল দেয়। এগুলো একটু ফেসবুকে পোস্ট টোস্ট দেখলে বুঝতে পারবেন। উম, এমনিতে ওই চ্যাট জিপিটিতে ভয়েস ওভারে খুব, মানে আমি অ্যাক্টিভ করার পর থেকে মানে এমন কোনো সলিউশন নাই যে ওর কাছ থেকে আমি পাইনি। মানে এত সুন্দর স্মুথলি বাংলায় কথা বলে মানে সাজেশন দেয়, মানে হুম। এটা ভাষায় বোঝানোর মতো না। ভাইয়া অ্যাড ম্যানেজারে কি মেলটা চেঞ্জ করা যাবে না? অ্যাড ম্যানেজারের জিমেলটা চেঞ্জ করা যাবে না? যাবে। ওটা কিভাবে একটু দেখাই দিবেন? শেয়ার দেন, অ্যাড ম্যানেজার তো না, ডিরেক্ট হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে চেঞ্জ করলে হয়ে যাবে। বিজনেস ম্যানেজার থেকে? এরপর বলেন। ভাই আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই দেন। দেন, শেয়ার দেন। ভাইয়া স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। এখন জিমেলটা কিভাবে চেঞ্জ করব? অ্যাপ্রুভ দেন। হ্যাঁ, দিছি।
এই যে মেলটা না, হ্যাঁ। এখান থেকে যে মেলটা ইয়ে করেন, চেঞ্জ করেন। মেইলে ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশন করলেই হয়ে যাবে, কনফার্ম মেইল যাবে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা করে দিচ্ছি। যে ব্রাউজারে অ্যাকসেপ্ট করবেন সেম ব্রাউজারে ফেসবুকও থাকতে হবে, এই আচ্ছা ঠিক আছে। ফেসবুকটা থাকতে হবে। এরপর বলেন। এরপর বলেন। ভাইয়া, ফরিদ ভাইয়া, জি ভাইয়া। ভাই এরকম সমস্যা কি আপনাদের কখনো হয়েছিল? হ্যাঁ, অনেক এরকম হয় মাঝে মধ্যে। এটা কি অপেক্ষা করলে ঠিক হয়ে যায়? হ্যাঁ, অপেক্ষা করলে ঠিক হয়ে যাবে। মানে আমার ভয় লাগতেছে এসব আবার হয়েছে কিনা। এরপর বলেন।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।